বন্ধুরা, চা আমাদের সবথেকে বেশি প্রিয় পানীয়। চা খেতে পছন্দ করে না এমন কেউ নেই বললেই চলে। ঘুম থেকে উঠে এক কাপ গরম চা না খেলে ঘুমটাই কাটতে চায় না। কিংবা বৃষ্টি আর গরম গরম পকোড়ার সঙ্গে এক কাপ গরম চা আমাদের আমেজটাকে বাড়িয়ে দেয়। এছাড়া যখন তখন চাই অন্যতম পানীয়। কেউ লিকার চা খেতে পছন্দ করেন, কেউ বা আদা দেওয়া, কেউ বা তুলসী পাতা দেওয়া। এই পছন্দের চায়ের যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে, তা আমাদের মাথায় কখনোই আসে না। শুনলেও অবাক হবেন, চায়ের রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। জেনে নিতে হবে সেগুলো কি কি। তো বন্ধুরা, চায়ের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক চায়ের কি পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিকগুলো আছে। যেমন 1, চায়ে ক্যাফাইন জাতীয় পদার্থ থাকে। এর ফলে আমাদের বরাবর প্রস্রাব পায়। অতিরিক্ত চা খেলে মূত্রবর্ধক সমস্যা দেখা দেয়। এছাড়া ঘুমেরও সমস্যার সৃষ্টি করে। 2, থিওফিলাইন এক ধরনের রাসায়নিক যা চায়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে থাকে। অনেকেই মনে করেন সকালে গরম গরম চা খেলে পেট পরিষ্কার হয়, যেখানে অতিরিক্ত চা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। 3 হচ্ছে মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ হলো ক্যাফাইন। এর যেমন কিছু ভালো দিকও আছে, তেমনি রয়েছে খারাপ দিক। ঘন ঘন চা খেলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়ে, হৃদস্পন্দন বাড়ে। 4, অন্তঃসত্ত্বা মহিলাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিত। অন্তঃসত্ত্বা অবস্থায় চা খেলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। গবেষকরা জানাচ্ছেন, যারা অতিরিক্ত চা খেয়ে থাকেন তাদের প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা সবথেকে বেশি। 6, চায়ের মধ্যে থাকা ক্যাফাইন আমাদের শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য একেবারেই ভালো নয়। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিত। দিনে 2 বারের থেকে 3 বার এর বেশি কখনোই চা খাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনিও যদি অতিরিক্ত চা খেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার দিনটি শুভ হোক।